সেই দিন বেঈমানদের মনে মায়া লাগে নাই। ইয়াজিদ সৈন্যবাহিনীতে আওয়াজ আসলো, হুসাইন অপেক্ষা করো, জনমের পানি তোমাকে পান করাইব। এই কথা বলে একটা তীর ছুঁড়ে মারা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দিকে। তীরখানা এসে হযরত আলী আসগরের কলিজা বিধে একেবারে শরীর বিদীর্ণ হয়ে বাবার কোলের মধ্যে, সন্তান রক্তক্ষরণে শহীদ হয়ে বাবার কোলের মধ্যে ঘুমিয়ে পড়ল। হুসাইন আকাশের দিকে তাকিয়ে বলেন, আপনি সাক্ষী থাকেন, আপনি দেখেছেন ওরা আমার সন্তানের সঙ্গে কেমন আচরণ করেছে। আল্লাহ রক্তমাখা অবস্থায় সন্তানটাকে নিয়ে গেলেন, তাঁবুর পাশে নিয়ে বিবিকে ডাক দিলেন, বিবিরে আসো, আমার আসগরকে এমন পানি পান করাইছি আর কোনোদিন তোমাকে পানির জন্য বিরক্ত করবে না। এমন পানি পান করাইছি, বিবি আসো, আর কোনোদিন তোমাকে কষ্ট দেবে না। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাবেন, এই সংবাদ বহু বছর আগে দেয়া হয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লেখেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহ যুদ্ধের রওনা করলেন, বিশাল সৈন্যবাহিনী নিয়ে তিনি রওনা করেছিলেন সিরিয়ার উদ্দেশ্যে যুদ্ধে। ওনার সাথে 50 থেকে 60,000 সৈন্যবাহিনীর একটা বিরাট বহর ছিল। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহ রওনা হয়ে গেলেন, ইরাকের কারবালার পাশ দিয়ে যাচ্ছিলেন। কারবালার ভিতরে তখন হানজাল গাছ ছিল, হানজাল গাছ। ইমাম ইবনে কাসির লেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন এই রাস্তা দিয়ে যান, কারবালায় আসার পরে তিনি তিনার বাহন, তিনার কাফেলাকে দাঁড়া করাইলেন। সমস্ত কাফেলার লোকজন দাঁড়িয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাহন থেকে নামলেন। বাহন থেকে নেমে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বাহন থেকে নেমে যায় নামাজ নিলেন। হানজাল গাছের পাশে যায় নামাজ বিছিয়ে দিলেন। 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে হযরত আলী কাররামাল্লাহু হাত বাড়াইলেন। দীর্ঘ সময় তিনি দোয়া করলেন, চোখের পানি ফেলে ফেলে কান্না করলেন। সাহাবীরা বলল, ইয়া আমিরাল মুমিনিন, আপনি এখানে কেন অবতরণ করলেন? আবার এখানে আপনি নামাজও পড়লেন, দোয়া করলেন, কান্না করলেন, বিষয়টা বুঝলাম না। আমিরুল মুমিনিন আমাদেরকে কিছুই বললেন না, অথচ আপনি এখানে কাজ সমাধান করলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহ দেখে বললেন, সাহাবী রাসূলগণ, আমার সাথীগণ, আমি আমার রাসূলের পবিত্র জবান মুবারক থেকে শুনেছিলাম এই কারবালায় আমার সন্তান হুসাইন এখানে শহীদ হয়ে যাবে। আমার হুসাইনকে এই কারবালায় তার পরিবার সহ তার সাথীদেরকে এখানে নির্মমভাবে হত্যা করা হবে। শোনো, আমার রাসূল ঠিকানা দিয়েছিলেন এই হানজাল গাছের পাশেই। এই হানজাল গাছের পাশেই আমি 2 রাকাত নামাজ পড়ে আমার হুসাইন তার সাথীদের জন্য দোয়া করে গেলাম, যেন তারা ওই সময় ধৈর্য ধারণ করতে পারে, শাহাদাতের সময় যেন তারা বিচলিত না হয়। আমি আমার হুসাইন এবং তার সাথীদের জন্য আমি দোয়া করে গেলাম। হে আমার সাথীরা, আমি আমার রাসূলের পবিত্র জবান থেকে শুনেছি সাহাবায়ে কেরামের শাহাদাতের পরে, সাহাবায়ে কেরামের শাহাদাতের পরে এই জমিনের সর্বশ্রেষ্ঠ শহীদ যারা হবে, মর্যাদার অধিকারী, তারা হলো এই কারবালায় আমার হুসাইনের সাথে যারা শহীদ হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। অতএব ওনাদের শাহাদাতকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আগে বাংলাদেশে দেখেছি আমার আর গ্রামগঞ্জের পাড়ায় মসজিদে মুহররম আসলে মাহফিল হতো। কি কথা কন না কেন? আপনাদের এলাকায় তো মাহফিল 10 দিন ব্যাপী হয়, এটা তো চমৎকার লাগে। কিন্তু আমাদের উত্তর দক্ষিণ অঞ্চলগুলিতে আগে দেখতাম মুহররম মাস আসলে এলাকার মানুষ চাল ডাল উঠাইয়া
এই মুহররম মাসে তাবারক রান্না করে মিলাদ মাহফিল করত, শুহাদায়ে কারবালার স্মরণে উলামায়ে কেরাম ওয়াজ করত, আর মানুষেরা চোখের পানি ফেলে ফেলে দোয়া করত। কিন্তু বেদাতের ফতোয়া দিয়ে এইগুলি চলে গেছে। আজকে ইসলাম বড় কঠিন হুমকির মুখে পড়ে গেছে। খুব বুঝাইতেছি আপনাদেরকে, শুনে যান। একটা সময় ছিল আমাদের দেশের মুসলমানেরা জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়ত, জোহরের পরে 2 রাকাত সুন্নত পড়ে 2 রাকাত নফল পড়ত, আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়ত, মাগরিবের পরে 2 রাকাত নফল নামাজ পড়ত, এশার নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ পড়ত। যখন মানুষ লেখাপড়া বাড়লো, অনেক লেখাপড়া শিখলো, তখন বলল জয়ীফ হাদিস না করলেও চলে। প্রিয় উপস্থিতি, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ হবেন, সে কথা তিনিও জানতেন, তার পরিবারও জানতেন, আত্মীয় স্বজনরা অনেকে জানতেন, সাহাবীদের মধ্যে অনেকের জানা ছিল তিনি শহীদ হয়ে যাবেন। আল্লাহর নবী এজন্য সহিহ বুখারীতে একটা হাদিস নবীজি বলতেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ, আমার উম্মত ধ্বংস হবে আমার কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে। আমার উম্মত ধ্বংস হবে, আমার উম্মত ধ্বংস হবে, কুরাইশ বংশের এক যুবকের মাধ্যম দিয়ে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। আহা, এই হাদিসখানা ইমাম বুখারী লিখেছেন সহিহ বুখারীতে। হাদিসের ব্যাখ্যা করেছেন আল্লামা ইমাম হাজার আসকালানী আশ-শাফিঈ ফাতুহুল বারী শরহে বুখারীর মধ্যে তিনি ব্যাখ্যা করেছেন, আল্লাহর নবী তো ইশারায় বলে গেছেন আমার উম্মত কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে ধ্বংস হবে। মনে রাখবেন, ইয়াজিদ কিন্তু কুরাইশ বংশের সন্তান ছিলেন, তিনি উমাইয়া শাখা, আর আমাদের হযরত আলী ছিলেন হাশিমি শাখা। আমার রাসূল ছিলেন হাশিমি, ইয়াজিদ ওরা ছিল উমাইয়া। এই আল্লাহর কিন্তু দুই বংশ ছিল কুরাইশ বংশের অধীনে, দুই গোত্র ছিল কুরাইশ বংশের অধীনে। এই জন্য আল্লাহর নবী বলেন আমার উম্মত ধ্বংস হবে আমার কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে। বন্ধু আমার, সেই যুবকের পরিচয় কি? ইমাম হাজার আসকালানী বললেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। সাহাবী রাসূল মুহাদ্দিস জামান সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বাজারে যাইতেন, বিভিন্ন এলাকায় যাইতেন, যখন অনেক মানুষ দেখতেন তখনই দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ, 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ, 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। ইয়াজিদ ক্ষমতায় বসেছিল 59 হিজরিতে, কারবালার ঘটনা ঘটেছিল 60 হিজরিতে। আহা, ইয়াজিদ ক্ষমতায় বসেছিল 59 হিজরিতে, আর কারবালার ঘটনা ঘটেছিল 60 হিজরিতে। বন্ধু আমার, খুব মনোযোগ দিবেন। প্রিয় উপস্থিতি, এই 60 হিজরির যুবক যিনি ছিলেন তিনি ইয়াজিদ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছিলেন 60 হিজরিতে। এর অর্থ ইমাম হাজার আসকালানী বললেন সেই 60 হিজরির যুবক অন্য কেউ না, তার নাম ইয়াজিদ। আল্লাহ নবী যার সম্পর্কে ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন তার নাম ইয়াজিদ। অতএব ইয়াজিদের প্রশংসা যারা করবে আমরা মনে করি তারা আল্লাহ নবীর দুশমন। কথা বল ঠিক কি না? প্রিয় উপস্থিতি, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আজকে 8ম মুহররম, 8ম রাত চলে যাচ্ছে। আপনারা বুঝতে পারতেছেন, আহা, আজকের যে 8ম অধিবেশন আমি বয়ান করতেছি আপনাদের এখানে, এই রাত্রিবেলা শুহাদায়ে কারবালার আহা ইমাম শিবিরে এই রাতে পানি ছিল না, খাবার ছিল না। 7ই মুহররম থেকে পানি বন্ধ করে দেওয়া হয়েছিল। আজকের সেই রজনী, যেই রজনীতে পানিবিহীন এবং ক্ষুধার্ত অবস্থায় আহলে বাইতে রাসূলগণ রাত্রি যাপন করেছিলেন। ছোট্ট বাচ্চাকে পানি দেওয়া হয় নাই, 9 মুহররমে পানি দেওয়া হয় নাই।
10ই মুহররমও তাদেরকে পানি দেওয়া হয় না। চট্টগ্রামবাসী খুব মনোযোগ দিবেন, আজকে 8ই মুহররম রজনী চলতেছে। যারা রোজা রাখবেন তারা আজকে রাত্রিবেলা সেহরি খেয়ে রোজা রাখতে পারেন। যারা রোজা রাখবেন আজকে রাত্রিবেলা সেহরি খেয়ে তারা রোজা রাখবেন। 2টা রোজা রাখবেন। আল্লাহর নবী বললেন, আমার উম্মত আফজালুস সিয়াম, সর্বশ্রেষ্ঠ রোজা বাদা রমাদান, রমজানের পরে সবচেয়ে দামি রোজা, শ্রেষ্ঠ রোজার নাম শাহরুল্লাহিল মুহাররম, রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী বললেন, মাহে রমজানের পরে সবচেয়ে দামি রোজার নাম মুহররমের রোজা, 9 তারিখ আর 10 তারিখ। 2টা রোজা তোমরা রাখবে আমার উম্মতেরা। মুহররমের রোজা হলো মাহে রমজানের পরে সবচেয়ে দামি রোজা। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল রোজা শিখিয়ে দিয়েছেন, তোমরা রোজা রাখবা। কিন্তু শিয়া যারা, তারা পিঠ কাটে, তাজিয়া করে, আরো আনুষঙ্গিক ঘোড়া গাদা পিটাইয়া তারপরে তারা গান বাদ্য বাজায়া নর্তন কীর্তন করে, এগুলি ইসলামে হারাম। প্রিয় উপস্থিতি, শরিয়াত ভিত্তিক কিছু কাজ আছে যেগুলি আজকের এই মাহফিল, মারহাবা বলবেন না, আজকের একটা মাহফিল, এই মাহফিলটা শরীয়ত ছিল। এরপরে তিনাদের স্মরণে গরিব মানুষদেরকে খাওয়ানো অথবা দান সদকা করা, তিনাদের মহাব্বতে মাদ্রাসা তৈরি করা, এতিমদেরকে খাওয়ানো, এগুলি উত্তম কাজগুলি আপনারা করতে পারেন, কোনো নিষেধ নাই। কারণ আল্লাহ বলছেন, সামান্য পরিমাণ নেকের কাজ যদি করো আমি রব্বুল আলামিন তার বেনিফিট তোমাকে দিয়ে দিব, প্রতিদান আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। আহলে বাইতে রাসূল ইমাম হুসাইন এই 8ম রাত মুহররম কারবালায় উপস্থিত ছিলেন। সেই দিন পানিবিহীন, পানির যে কত যন্ত্রণা এটা যদি বুঝতে চান তো আপনি সৌদি আরব যাবেন। প্রচন্ড গরম। গত বছর আমি হজে ছিলাম, এই হজের আগের বছর, গত বছর হজে ছিলাম, আমার চোখের সামনে আরাফাতের মাঠে ঘাজি মারা গেল। আহা, পানি পর্যন্ত যত পানি খাবেন পানি বের হয়ে যায়, এত প্রচন্ড গরম। আরাফা থেকে হেঁটে হেঁটে মুজদালিফা হয়ে একবারে মিনা হয়ে জমারাতদের শয়তানরে পাথর মেরে একবারে হাঁটতে হাঁটতে হেরেমে আসলাম। তাওয়াফ করলাম, তাওয়াফ করে সাই করে, তাওয়াফ করে ফরজ তাওয়াফ করে এরপরে আমি হালাল হলাম। একেবারে হাঁটতে হাঁটতে আগের দিন সন্ধ্যা রওনা দিয়ে পরের দিন জোহর পর্যন্ত একটানা হেঁটেছিলাম। শরীরের যত পানি খাইছিলাম সব পানি কাপড়ের সাথে বের হয়ে গিয়েছিল। বিশ্বাস করেন, এই নর্মাল পানিতে কলিজা ঠান্ডা হয় না। ওই সময় প্রচন্ড ঠান্ডা পানি খাইলে কলিজা কোনো রকম ঠান্ডা লাগে, ভালো লাগে। কারণ শুধু এমন আবহাওয়া নাকের ভিতর দিয়ে ঢুকে আপনার কলিজা পর্যন্ত শুকাই দিয়ে ফেলে। সৌদি আরবের আবহাওয়া শুষ্ক আবহাওয়া, কলিজা পর্যন্ত শুকায় যায়, আপনার নাক শুকিয়ে যাবে, আপনার ঠোঁট শুকিয়ে যাবে, আপনার কলিজা লাশ পর্যন্ত শুকায় দেয়, এমন কঠিন আবহাওয়া। এই জন্য এই দেশে বেশি পরিমাণে পানির দরকার। কারবালার ময়দানে 3 দিন পর্যন্ত পানি দেওয়া হয় নাই। আপনি বুঝতে পারতেছেন তাদের সেই দিন কত কষ্ট এবং কঠিন ছিল। আহা, 7ই মুহররম থেকে 10ই মুহররম সকাল পর্যন্ত পানি বন্ধ হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে তিনি উটের পিঠের উপরে সওয়ার হয়ে চিন্তা করলেন, শেষবার নানার উম্মতকে একটু পরামর্শ দিয়ে আসি, নসিহত করে আসি, দেখি তারা ফিরে আসে কিনা, আমি আমার দায়িত্ব পালন করে আসি। উটের উপরে সওয়ার হয়ে ইমাম হুসাইন 22,000 ইয়াজিদি সৈন্যদের সামনে দাঁড়িয়ে যে বলেন, হে ইয়াজিদের সৈন্যরা, তোমরা তো জানো আমি কে। আমার মা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যিনি জান্নাতের রমণীদের সর্দারিনী। আমার বাবা শেরে খুদা আলী, আমার বড় ভাই হাসান, আমি হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমরা 2 জন জান্নাতের যুবকদের সর্দার। হে কুফাবাসী, তোমরা আমাকে চিঠি দিয়ে পর্যন্ত এনেছো, আবার আমার বিরুদ্ধে তলোয়ার তোমরা ধরেছো। তোমাদের মধ্যে যদি নানার কোনো সাহাবী থাকে
তো জিজ্ঞাসা করে দেখো আমার নানা এই হাদিস বলেছিলেন কিনা। আমি আমার বড় ভাই হাসান, আমি হুসাইন, আমরা দুইজন জান্নাতের যুবকদের সর্দার। দেখো তোমাদের মধ্যে নানার কোন সাহাবী আছে কিনা। প্রিয় উপস্থিতি হাজিরিন, হাজরাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালা উপস্থিত হয়ে সবাইকে আহ্বান করলেন, কিন্তু কোনো আহ্বানে কাজ হলো না। সেনাপতি আমর একটা বর্ষা নিক্ষেপ করলেন। সেনাপতি আমর, যার কথা বলছিলাম, জান্নাতি সাহাবীর সন্তান সেনাপতি আমর, এখানে বর্ষা নিক্ষেপ করে বলেন, হুসাইন সাক্ষী দেখো, আমি সবার প্রথমে তোমার দিকে বর্ষা নিক্ষেপকারী। ইমাম হুসাইন জবাব দিলেন, হে আমর, কিয়ামতের ময়দানে তুমিও আমি নানার সামনে দাঁড়াবে, আমিও আমার নানার সামনে দাঁড়াবো। সেই দিন সাহাবীরাও আমার রসুলের সামনে দাঁড়াবে, আমরাও রসুলের সামনে দাঁড়াবো। সেই দিন তুমি জানবে কে হক, আমিও জানবো কে হক। সেদিন তুমিও জানবে কে সত্যবাদী, কে আর মিথ্যাবাদী। তবে তৈরি থাকো আমর, সেই কিয়ামতের ময়দানে তোমার সাথে আমার দেখা হবে। আমি সেই দিন সাক্ষী দেব, কারবালার ময়দানে তুমি আমার দিকে প্রথম বর্ষা নিক্ষেপকারী আমার রসুলের সামনে সেই দিন আমি সাক্ষ্য দিব। আমি তোমার জন্য সাক্ষী হয়ে রইলাম। বলেন তো একবার, ইমাম হুসাইন যার বিরুদ্ধে সাক্ষ্য দাঁড়াইলো, পৃথিবীর আর কেউ রইল না তাকে নাজাত দেওয়ার জন্য। আছে কোন বাপের বেটা? আওলাদে রাসূল যার বিরুদ্ধে সাক্ষ্য মেহশরের মাঠে দিবে, তাকে তরানোর মতো আর কেউ নাই। তার জিন্দেগি শেষ হয়ে গেল অর্থ আর ক্ষমতা টাকার জন্য। হযরত ইমাম হুসাইন চলে আসলেন। মাত্র ৭২ জন সঙ্গী, একেবারে ডান পাশে আব্বাস আলামদার রাদিয়াল্লাহু আনহু কালেমার পতাকা হাতে দিয়ে বললেন, আব্বাস, এই নানার দেওয়া পতাকা তোমার হাতে তুলে ধরলাম। আব্বাস আলামদার, জীবন দিবি না আব্বাস, কিন্তু কালেমার পতাকা জমিনে পড়তে দিবি না। আব্বাস আলামদার, জীবন দিবি, নানার দেওয়া কালেমার পতাকা জমিনে যেন ভুলুণ্ঠিত না হয়। আব্বাস আলামদার জবাব দিল, ভাইজান, জীবন চলে যাবে, রসুল করিমের নানার কালেমার পতাকা আমি আব্বাস আলামদার জমিনে ভুলুণ্ঠিত হতে দেব না। মাত্র ৭২ জনের সঙ্গে তারা যুদ্ধ করলো। ৭২ জনের সঙ্গে যুদ্ধে তারা পেরে উঠে নাই। ৭২ জনের সঙ্গে যুদ্ধে তারা পেরে উঠে নাই। তখন সেনাপতি আমর বলল, আমরা মল্ল যুদ্ধ করতে চাই, এক এক করে যুদ্ধ করব। হযরত ইমাম হুসাইন বুঝতে পারলেন তারা মল্ল যুদ্ধ করে এক একজনকে শহীদ করবে। ইমাম হুসাইন বললেন, আমি রসুলের আওলাদ, আমার শরীরে হযরত আলীর রক্ত প্রবাহিত হয়, আমি তোমাদের কথায় রাজি হলাম, কারণ আমি ভয় পাই না। আমি জানি এই জমিনে আমরা সবাই শহীদ হয়ে যাব, শাহাদাতের জন্য আমরা এসেছি। আহা, সেই দিন কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ চলতে লাগলো। যুদ্ধে এক এক করে শহীদ হতে হতে অনেকে শহীদ হয়ে গেল। আব্বাস আলামদার রাদিয়াল্লাহু আনহু একেবারে শেষ প্রান্তে তিনি চলে আসছেন। আব্বাস আলামদার রাদিয়াল্লাহু আনহু একেবারে শেষ প্রান্তে তিনি চলে আসছেন। যুদ্ধ একেবারে শেষ, শুধু বেঁচে আছে হযরত আলী আসগর রাদিয়াল্লাহু আনহু এবং শুধু বেঁচে আছে হযরত জয়নুল আবেদিন ইমাম হুসাইন। আর মাত্র আব্বাস আলামদার একা তিনি কালেমার পতাকা নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলতেছিলেন, হাজরাত, ভাইজান আমার, যদি আপনি ইজাজত দেন আমাকে একটা মশক দিয়ে দেন, এই মশকখানা নিয়ে আমি কারবালার ময়দানে উপস্থিত হতে চাই। আমি ফরাত নদী থেকে পানি আনতে যাব, কারণ জয়নুলের কান্নার আওয়াজ, হযরতে আলী আসগরের কান্নার আওয়াজ আমার কলিজায় বারবার বিধে আসতেছে। শাহাদাতের চাইতে বেশি কষ্ট আমার বেশি অন্তরে লাগতেছে গো। ওগো আমার হুসাইন, অনুমতি দেন, আমি ফরাত নদী থেকে পানি নিয়ে আসি, আমাকে একটা মশক দেন। ইমাম হুসাইন বলেন, আব্বাস, তুমি যদি পানি আনতে যাও আমি জানি ওরা তোমাকে শহীদ করে দিবে। বলে, ভাইজান, শাহাদাতের জন্যই তো আসছি, জীবন নিয়ে ফিরে যাওয়ার জন্য তো এখানে আর আসি নাই।
পানির মশক নিয়ে আব্বাস আলমদার ফোরাত নদীর তীরে যা দেখলেন হাজার হাজার সৈন্যরা ফোরাত নদীর তীর ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলেন, হে ইয়াজিদের সৈন্যরা, তোমাদেরকে প্রশ্ন করব, জবাব দাও, তোমরা মুসলমান না খ্রিস্টান? ওরা সেই দিন জবাব দিল, আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি সবাই মুসলমান। আমরা যারা এখানে দাঁড়িয়েছি আমরা সবাই মুসলমান। হে ইয়াজিদের সৈন্যরা, যদি তোমরা মুসলমানিত্ব দাবি করো তাহলে তোমরা শোনো, আমার ইয়া হুসাইনের জন্য এই মশক এনেছি, এক মশক পানি দিয়ে তুমি নবীর পরিবারের কলিজা ঠান্ডা করো। সেই দিন ওরা জবাব দিল, হে আব্বাস আলমদার, জীবন নিয়ে তুমি ফিরে চলে যাও। আব্বাস রে, যদি বেঁচে থাকতে চাও কারবালা থেকে পালিয়ে চলে যাও, তোমাকে ছেড়ে দেব, কিন্তু ইমাম পরিবারে কোনো পানি যাবে না। এই ফোরাত নদীর পানি হুসাইনের শিবিরে কখনো যাবে না। আমরা পানি নিতে দেব না, পানি নিতে দেব না। সেই জন্য রক্ত যদি আরো ঝরে, রক্ত ঝরবে, পানি যাবে না। অথচ এই ফোরাত নদী আমার রসুলের কারণে প্রবাহিত হলো। বলে, হুজুর কেমনে বললেন? আল্লাহর জমিনে 4টা নদী জান্নাত থেকে এসেছে। একটা নদীর নাম নীল নদ, খুদার জান্নাত থেকে প্রবাহিত হয়েছে। আর একটা নদীর নাম ফোরাত নদ, খুদার জান্নাত থেকে নদীখানা এসেছে। ফোরাত নদী আল্লাহর বেহেশত থেকে এসেছে, জান্নাত থেকে ফোরাত নদী প্রবাহিত হয়েছে। আল্লাহর নবী বললেন, এই ফোরাত নদী জান্নাত থেকে প্রবাহিত হয়ে আসছে। যেই নবীর কারণে দুনিয়া, নবীর কারণে আল্লাহ तमाम সৃষ্টি সৃজন করলেন, সেই রসুলের আওলাদ আজ ফোরাতের তীরে পানির অভাবে দাঁড়িয়ে আছে। আহা, যে নবীর কারণে ফোরাত নদী প্রবাহিত হয়, সেই রসুলের আওলাদ আজ পানির জন্য ফোরাতের তীরে দাঁড়িয়ে আছে। জীবনের অনেক বড় পরীক্ষা ছিল ওনার জন্য, এটা অনেক বড় পরীক্ষা, অনেক বড় ধৈর্য, অনেক বড় ধৈর্য। আহলে বাইতে রসুলের অনেক বড় ধৈর্য। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাবুর ভিতরে আব্বাস আলমদার বললেন, পানি যদি না দাও তাহলে বুঝতে পারছি তলোয়ার বিহীন কোনো ফয়সালা আজ হবে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনার আব্বাস আলমদার প্রধান সেনাপতি, অত্যন্ত বীর মুজাহিদ ছিলেন। প্রচন্ড যুদ্ধ লেগে গেল কারবালার ময়দানে। ফোরাতের তীরে তিনি একা লড়াই করতেছিলেন। শত শত ইয়াজিদের সৈন্যদেরকে জাহান্নামে পাঠাইয়া হাজার হাজার সৈন্যদের ব্যারিকেড ভেঙ্গে তিনি একা ফোরাত নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আপনি বুঝতে পারতেছেন যে একা হাজার হাজার সৈন্যদের ব্যারিকেড ভেঙ্গে লড়াই করতে করতে তিনি ফোরাতের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। তাহলে কেমন বীর যোদ্ধা ছিল! কঠিন উদ্যমী সাহসী সন্তান, হাশিমি রক্তের ধারা, আহলে বাইত রাসূল, রাসূলের বংশের রক্ত কত দামি রক্ত আপনি একটু চিন্তা করেন। অদম্য স্পৃহা, জিহাদি চেতনা আর ইশকে রাসূলের জজবায় সেই দিন বাতিল পরাহিত হয়েছিল, পরাভূত হয়েছিল, তাদের তলোয়ার নিচে কাতিল হয়েছিল। হযরত ইমাম হুসাইনের সাথী হযরত আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফোরাতের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। মশক ভরে পানি নিলেন বটে। পানি নেওয়ার পরে আজলা ভরে পানি উঠাইলেন পানি পান করার জন্য। ঠিক তখনই মনে পড়ে গেল, আহা, আমার কাসিম পানির জন্য শহীদ হয়ে গেল, আজ পানি পেল না, শাহাদাতের সময় পানি হয় নাই। আমার আলী আকবর শহীদ হয়েছে, পানিবিহীন আজ শহীদ হয়ে গেল। আমার সাথীরা কারবালার ময়দানে পানিবিহীন শহীদ হয়ে ঘুমিয়ে আছে। আমার আলী আসগার পানির জন্য 3 দিন কান্নাকাটি করতেছে, তার কান্না বন্ধ হয় না। জয়নুল আবেদিন অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছে, এক ফোঁটা পানি তার মুখে দেওয়া যায় নাই। আমার হুসাইন পানিবিহীন, সন্তান হারা, আপনজন হারা, ধৈর্যের পাহাড় হয়ে দাঁড়িয়ে আছে। আমি আব্বাস আলমদার কি করে একা একা পানি পান করব? পানি না নিয়ে, পানি না পান করাইয়া আমি নিজেও আজ পানি পান করব না, এই কথা মনে করে
আব্বা সালামদার হাতের মধ্য থেকে পানি রাজলা পানি ছেড়ে দিলেন। পানির মশকখানা কাঁধে ঝোলাইয়া বীর উদ্যমে ঘোড়ার পিঠে চড়ে আবার যুদ্ধ শুরু করলেন। আহা কঠিন যুদ্ধে, প্রচন্ড যুদ্ধে হযরত আব্বাস সালামদার রাদিয়াল্লাহু আনহু হাজার হাজার সৈন্যদের ব্যারিকেড ভিড়ে দুর্বল হতে লাগলেন। শরীরে আঘাতের পর আঘাত লাগতে লাগলো। বেঈমানরা পিছন দিক থেকে ওনার ডান হাতখানা আঘাত করলো তলোয়ার দিয়ে। তলোয়ারে আঘাতে ডান হাত কেটে দ্বিখণ্ডিত হয়ে আলাদা হয়ে পড়ে গেল। ডান হাত পড়ে গেল আব্বাস সালামদারের। আহা রক্তের ফোয়ারা চলতে লাগলো। হাতের মায়া করেন নাই, জীবনের মায়া তিনি করেন নাই। এক হাত দিয়ে, বাম হাত দিয়ে পানির মশকখানা চেপে ধরে এক হাত দিয়ে তিনি যুদ্ধ করতেছিলেন। আব্বাস সালামদার এক হাত দিয়ে তিনি যুদ্ধ করতেছিলেন। ডান হাত থেকে রক্তের ফোয়ারা চলতেছিল। হাতের দিকে তাকান নাই, জীবনের দিকে তাকান নাই। একটাই চিন্তা, এই পানি ইমাম পরিবারে আমাকে পৌঁছাইতেই হবে। যে কোনো মূল্যেই পানি ইমাম হুসাইনের পরিবারের মধ্যে পৌঁছাইতেই হবে। সেই দিন পানি পান করানোর জন্য আব্বাস সালামদার যুদ্ধ করতে লাগলেন। বেঈমানের দলেরা পিছন দিক থেকে তলোয়ার আঘাত করে তার বাম হাতখানা কেটে ফেলে দিল। বাম হাত কেটার পরে পানির মশকখানা মাটির মধ্যে পড়ে গেল। আব্বাস সালামদার হাতবিহীন ঘোড়ার উপর থেকে লাফিয়ে পড়ে পানির মশকের ফিতাখানা কামড় দিয়ে চেপে ধরলেন। মুখের দাঁতের মধ্যে কামড় দিয়ে চেপে ধরে হযরত আব্বাস সালামদার রাদিয়াল্লাহু আনহু দৌড়াইতে লাগলেন ইমাম হুসাইনের শিবিরের দিকে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাবুর দিকে। তারপর অদম্য স্পৃহা, আহলে বাইতে রাসূলের জন্য পানি আছে, আমাকে নিতেই হবে। আপনি বুঝতে পারতেছেন কলিজার ভিতরে কতটুকু ইশকে রাসূল থাকলে, মহব্বত থাকলে একজন মানুষ দুই হাত কাটার পর পানির মশকখানা কামড় দিয়ে চেপে ধরে পানি নিয়ে দৌড় দিয়েছিলেন। কিন্তু বেশি দূর যেতে পারেন নাই। বেঈমানের দলেরা বর্ষার আঘাত করে, তীর ধনুকের আঘাত করে, তলোয়ারে আঘাত করে জমিনের মধ্যে তাকে ফেলে দিল। পানির মশক ওনার কাছ থেকে কেড়ে নিয়ে পানির মশকগুলি তারা মাটির মধ্যে ফেলে দিল। আব্বাস সালামদারকে নির্মমভাবে তারা হত্যা করলো। তার দেহ থেকে মাথা আলাদা করে ফেললো, হাত আলাদা হয়ে গেল, একেবারে খণ্ড বিখণ্ড দেহ কারবালার মধ্যে পড়ে আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আসলেন, এসে দেখলেন একজন বীর মুজাহিদ নবী পরিবারকে পানি পান করানোর জন্য শহীদ হয়ে ময়দানে ঘুমে আছে। তার ডান হাত কাটা, বাম হাত কাটা, তার গর্দান কাটা। কিন্তু জীবনের শেষ সময় পর্যন্ত আব্বাস সালামদার প্রমাণ করে দিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, ভালোবাসি বিদায় আপনার আওলাদের জন্য পানির চিন্তা করেছিলাম, জীবনের শেষ সময় পর্যন্ত চেষ্টা করেছি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি। শহীদদের কাতারের মধ্যে তাকে শোয়ায় রাখলেন। আহা সেই দিনটা কত কঠিন ছিল। যদি কোরআন আপনি বুঝেন, কোরআনের দিকে যদি আপনি তাকান, আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। তোমাদেরকে পরীক্ষা করব, ভয় দিয়ে জীবন তোমাদের কেড়ে নিয়ে, শস্য শ্যামলগুলি ধ্বংস করে দিয়ে, তোমাদের অভাব অনিযোগ দিয়ে, টর্নেডো সাইক্লোন দিয়ে, তোমাদের উপরে নানান মুসিবত চাপাই দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, হাবিব উম্মতকে জানান তাদের জন্য এই সুসংবাদ, এই কঠিন সময়ে যারা আমি আল্লাহর উপরে সবর করে। সবর ধৈর্য যদি দেখতে চান, ইমাম হুসাইনের দিকে তাকান, ধৈর্যের পাহাড় ইমাম হুসাইনের দিকে তাকান। আহা ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি তেনার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিতে মিনায় নিয়ে গেলেন। কুরবানি দেওয়ার আগে হযরত ইসমাইল ডেকে বলেন, আব্বাজান আপনি তো আমাকে কুরবানি করবেন, কিন্তু আপনি যদি আমার চেহারার দিকে তাকান আপনার মনে বড় মায়া লাগতে পারে।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান কুরবানি করবে, ইসমাইল ডাক দেখে, বাবা আপনি আপনার চোখের মধ্যে পট্টি বেঁধে নেন, কাপড় ভালো করে বাঁধেন, কারণ আপনি আমার চেহারার দিকে যদি তাকান মায়া লাগতে পারে। আব্বাজান আমার হাত পাগুলি শক্ত করে বেঁধে দেন, আমি যাতে লড়াচড়া করতে না পারি, কারণ ছুরি চালানোর সময় হয়তো আমার হাত পা ছোটাছুটি করতে পারে, আপনার জবে করতে কষ্ট হতে পারে। আব্বাজান, বাবাজান আমার শরীর থেকে পোশাক খুলে নিয়ে আমার আম্মাজানকে দিয়ে দিবে, যাতে মা জননী আমি ইসমাইলের জন্য দোয়া করতে থাকে। আম্মাজান ছুরিখানাকে আপনি ভালো করে ধার দিয়ে দেন, যাতে আমার গলা তাড়াতাড়ি কেটে চলে যায়, আপনার কষ্ট না হয়, মায়া না লাগে। সাইয়েদুনা ইব্রাহিম ইসমাইল আলাইহিমুস সালাম তারও কুরবানির ঘটনা, আজ আর কারবালার ময়দানে এক কুরবানির ঘটনা চলতেছে। ইমাম হুসাইন পরিবারের সামনে, চোখের সামনে তার সন্তান আলী আকবর শহীদ হয়ে গেল, চোখে পট্টি বাঁধা লাগে নাই। ইমাম কাসেম শহীদ হয়েছে, চোখের মধ্যে পট্টি বাঁধেন নাই। 3 দিন ক্ষুধার্ত ছিলেন, তৃষ্ণায় ছিলেন, সন্তান হারিয়েছেন, তখনও তিনি কান্না করেন নাই, ধৈর্য হারা হন নাই। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য যদি দেখতে হয় হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকান। একজন বাবা সন্তান শহীদ হওয়ার পরেও কিভাবে ধৈর্য ধরেছিলেন। শাহরবানু হযরতে ইমাম পাকের তিনি স্ত্রী ছিলেন শাহরবানু রাদিয়াল্লাহু আনহা, তিনি পার্সিয়ান সাম্রাজ্যের নাতি ছিলেন, পারস্য সাম্রাজ্যের নাতি। শাহরবানু ইরানকে কেন্দ্র করে পার্সিয়ান সাম্রাজ্য, এই ইরান দখল করেছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস। যখন দখল করলেন, পার্সিয়ান সাম্রাজ্যের সমস্ত সম্পদগুলি পাঠানো হলো, তার সন্তানদেরকে পাঠানো হলো, সাথে শাহরবানু এসেছিলেন। শাহরবানুকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পছন্দ করলেন, যেহেতু সে সম্ভ্রান্ত পরিবারের নারী, অতএব আমার হুসাইনের সঙ্গে আমি শাহরবানুর বিয়ে দিয়ে দিলাম। স্ত্রী হিসেবে শাহরবানু হযরতে ইমাম হুসাইনকে পেয়ে বড় খুশি হয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনি খুব মহব্বত করতেন, কারণ তিনি তাকে সম্মান দিয়েছিলেন, কারণ যুদ্ধে মানুষ মানুষকে সম্মান দেয় না, সেই দিন মুসলমান সম্মান দিয়েছিলেন শাহরবানুকে। একটা সন্তান দুনিয়াতে এসেছিল, তার নাম ছিল হযরত আলী আসগর রাদিয়াল্লাহু আনহু। শাহরবানু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন, স্বামী আমার, আপনি জানেন তাদের দৃষ্টিতে আপনি অপরাধী হতে পারেন, কিন্তু আমার এই ছোট্ট বাচ্চাটা তো কোনো অপরাধ করে নাই, কেবলমাত্র 6 মাস তার বয়স। আপনি বাচ্চাটাকে নিয়ে যান, একটু পানি পান করায় নিয়ে আসেন। স্বামী গো, এই বাচ্চাটার চেহারার দিকে তাকাইলে ওদের মনে বড় মায়া লাগতে পারে, আপনি তাকে কোলে করে নিয়ে যান, দেখেন একটু পানি তারে পান করাইতে পারেননি। আজকে আমি মা 3 দিন তারে পানি পান করাইতে পারিনি। আমি মা, আমার জিহ্বা পর্যন্ত শুকায় গেছে পানির অভাবে। স্বামী রে, আমি দুগ্ধ পর্যন্ত পানি পান করাইতে পারিনি। আমার বাচ্চার কান্নার আওয়াজ আসলে আমি মা সহ্য করতে পারি না। আপনি যদি চান আপনার সন্তানটাকে কোলে করে নিয়ে ওদের থেকে আপনি একটু পানি পান করায় নিয়ে আসেন, আমার মন বলে ওদের মনে বড় মায়া লাগতে পারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সন্তানকে বুকের মধ্যে করে নিয়ে চলে গেলেন। আহা, নিয়ে যাওয়ার পরে ডাক দিলেন, হে ইয়াজিদের সৈন্যরা, তোমাদের দৃষ্টিতে আমি তোমাদের দুশমন হতে পারি, কিন্তু শোনো রে, আমার এই ছোট্ট বাচ্চা তো কোনো দুশ্মনী করে নাই, তোমরা একটু পানি দাও, আমার বাচ্চাটার কলিজা ঠান্ডা করো। আজকে 3 দিন পানি পান না করাইতে পেরে আমার বাচ্চার কান্না বন্ধ হয় না, কলিজা তার শুকায় গেছে, একটু দয়া করো। যদি তোমরা মনে করো আমার বাচ্চার পানি আমি পান করব,
তাহলে আমি আমার বাচ্চাটাকে তুলে ধরলাম, তোমরা কেউ এসে নিয়ে আমার আলী আসগরকে পানি পান করে তার কলিজা ঠান্ডা বানায় দিয়ে দাও। সেই দিন বেঈমানদের মনে মায়া লাগে নাই। ইয়াজিদ সৈন্যবাহিনীতে আওয়াজ আসলো, হুসাইন অপেক্ষা করো, জনমের পানি তোমাকে পান করাইব। এই কথা বলে একটা তীর ছুঁড়ে মারা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দিকে। তীর খানা এসে হযরত আলী আসগরের কলিজা বিধে একেবারে শরীর বিদীর্ণ হয়ে বাবার কোলের মধ্যে, সন্তান রক্তক্ষরণে শহীদ হয়ে বাবার কোলের মধ্যে ঘুমিয়ে পড়ল। হুসাইন আকাশের দিকে তাকিয়ে বলেন, আব্বি আপনি সাক্ষী থাকেন, আপনি দেখেছেন ওরা আমার সন্তানের সঙ্গে কেমন আচরণ করেছে। আল্লাহ রক্তমাখা অবস্থায় সন্তানটাকে নিয়ে গেলেন, তাঁবুর পাশে নিয়ে বিবিকে ডাক দিলেন, বিবিরে আসো, আমার আসগরকে এমন পানি পান করাইছি আর কোনোদিন তোমাকে পানির জন্য বিরক্ত করবে না। এমন পানি পান করাইছি, বিবি আসো, আর কোনোদিন তোমাকে কষ্ট দেবে না। চট্টগ্রামবাসী সেই দিন ইমাম হোসেন ডাক দে বলল, বিবি রে আমার আলী আসগর কেমন পানি পান করাইছি। বিবি তুমি দেখো, আমার নানা রাহমাতুল্লিল আলামিনেও তো সময় তাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া আমার নানা তার কলিজা ঠান্ডা বানায় দিয়েছে। ইমাম জয়নুল আবেদিন বললেন, একমাত্র বেঁচে যাওয়া পুত্র সন্তান ছিলাম আমি ছাড়া আর কেউ কারবালায় কোনো পুত্র সন্তান নবী পরিবারে আর বেঁচে ছিল না। শেষ সময় আমি আমার আব্বাজান সবুজ পাগড়ি মাথায় বাঁধলেন, রহমতের নবীর দেওয়া সবুজ পাগড়িখানা মাথায় বাঁধলেন, জুলফিকার তলোয়ার হাতে নিলেন, আমার দাদার জুলফিকার তলোয়ার হাতে নিলেন। সৈয়দনা হযরত সৈয়দুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু বল্লমখানা বর্মখানা লোহার পোশাকখানা তিনি গায়ে দিলেন। বোনের কাছে তিনার আপন ছোট বোন হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহাকে কাছে ডাকলেন, বোন তোমাকে আমি নসিহত করার জন্য ডাকছি, আসো দুটি কথা আমার কাছ থেকে শুনে নাও। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বুকের মধ্যে মাথা ঠাকাইয়া, ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠাকাইয়া বোন হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা কাঁদতেছিলেন। ভাইজান বাবা শহীদ হয়ে গেছে, মা দুনিয়া থেকে চলে গেছে, আমাদের বড় ভাইকে বিষ প্রয়োগে হত্যা করা শহীদ করা হয়েছে, আপনাকে দামাত করে এনে কারবালায় নির্মমভাবে শহীদ করার জন্য নিয়ে আসা হয়েছে। আমার 5টা সন্তান এই কারবালায় শহীদ হয়ে গেছে। ভাইজান আপনিও চলে যাচ্ছেন, আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছেন বলে। ভাই বোনের কান্নার সেই দিন আল্লাহর ফেরেশতাদের কান্না এসেছিল, আহা পৃথিবী নীরব হয়ে গিয়েছিল তাদের কান্নায়। জয়নুল আবেদিন বললেন, ঠিক তখনই আব্বাজান বললেন, জয়নব রে আমি তোমাদেরকে আল্লাহর আমানতে রেখে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমি জানি আমাকে তারা শহীদ করবে। জয়নব রে আমার শাহাদাতের পরে আমার শরীর তারা ছিন্ন বিচ্ছিন্ন করবে, দেহ আমার কর্তৃত্ব করবে। জয়নবে আমার সাকিনা আমাকে বড্ড ভালোবাসে, আমি আমার কলিজার টুকরা মেয়েটাকে বেশি ভালোবাসি। আমি জানি আমার শাহাদাতের পরে সহ্য করতে না পেরে আমার লাশের পাশে হয়তো সে যেতে চাবে, কিন্তু জয়নব আমার সাকিনারে আমার লাশের পাশে যেতে দেবে না। 2 নাম্বার, আমি আমার জয়নুলকে তোমাদের কাছে রেখে যাচ্ছি আমানত হিসেবে। আমি জানি আমার জয়নুলের পরে আর রসুল বংশের আর কোনো পুত্র সন্তান জীবিত থাকবে না। আমার জয়নুলকে সন্তানের মতো আদর করবি, নানার উম্মতের জন্য আমার জয়নুল আবেদিনকে রেখে যাচ্ছি আমি। সম্বন আমার পৃথিবীর কোন রাজা বাদশার কাছে তুমি ফায়সালা দিবে না। আমি জানি তোমাদেরকে এখান থেকে বন্দী করে নিয়ে যাওয়া হবে। জয়নব রে যদি কোনোদিন মদিনায় তুমি যেতে পারো, তোমরা
যদি কোনোদিন মদিনায় তোমরা ফেরত যেতে পারো জয়নব, দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে আমাদের হত্যার ফয়সালা টানতে যাবে না, বিচার আনতে যাবে না। আমি বিচারখানা হাসরের ময়দানে নানার জন্য রেখে দিলাম। আমি কিয়ামতের ময়দানে এই ফয়সালা আমি টানবো, আমার নানার জন্য এই ফয়সালা রেখে দিলাম। জৈনব শোন, যদি কোনোদিন মদিনায় যাও, কারো বাড়ি আগে যাবি না, আমার জয়নুলকে নিয়ে রওজা শরীফের পাশে দাঁড়া করাই দিবি। 3 দিনের অবর্ণীয় নির্যাতন দুঃখের কথাগুলি রওজা শরীফের পাশে দাঁড়ায় দাঁড়ায় বলতে বলবি, আমার নানার দরবারে বিচার দিতে বলবি। চলে গেলেন ইমাম হুসাইন। প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল। এক এক করে 179টি তীর ওনার শরীর ঝাঁঝরা করে ফেললো। 33টা তলোয়ার আঘাত ওনার শরীর থেকে খণ্ড করলো। 21টা বর্ষার আঘাত ওনার শরীর থেকে ঝাঁঝরা করলো। হযরত ইমাম হুসাইন ঘোড়ার উপর থেকে পড়ে গেলেন। সীমা আর বুকের মধ্যে চড়ে বসছে, সীমা আর বুকের মধ্যে চড়ে বসছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, সীমা আমি বুঝছি তুমি সেই কানো ডোরা কাটা কুকুর। 50 বছর আগে আমার নানা রহমতের নবী বলেছিলেন, হুসাইন রে আমি স্বপ্ন দেখেছি, আমার স্বপ্ন দেখেছি তোমার রক্তের ভিতরে একটা কালো ডোরা কাটা কুকুর মুখ লাগাইছে। হুসাইন বুঝছি তুমি কারবালায় শহীদ হবা। আমার নানা 50 বছর আগে আমাকে সুসংবাদ দিয়েছিলেন। সীমার ছিল কালো, সেতি রোগী, ডোরা কাটা কুকুরের মতো তাকে দেখা যাইতো। আহা, ইমাম হুসাইন বললেন, সীমা তোমাকে চিনতে আমার বাকি নাই, একটু সময় দিবি। 2 রাকাত নামাজ পড়ে শেষ সময়ে আমি আল্লাহর সাথে কথা বলে যেতে চাই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ধীরে ধীরে চালাও সুরি সীমার আমারি গলা, ধীরে ধীরে চালাও সুরি সীমার আমারি গলা, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাওয়া। নামাজ শেষ করলেন, দোয়া করলেন নানার উম্মতের জন্য। শরীরে রক্ত ঝরতেছিল, এই অবস্থায় তিনি নামাজ ছেড়ে দেন নাই। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, 2 মাধ্যম দিয়ে তুমি আমার সাহায্য চাও। 1 নম্বরে সবর, 2 নম্বরে সালাত। ধৈর্যের যদি পাহাড় দেখতে হয়, ইমাম হুসাইনের দিকে তাকান। কোরআনের আয়াত যদি দেখতে চান, ইমাম হুসাইনের দিকে তাকায় দেখেন। একেবারে আল্লাহর কোরআনের প্রতিচ্ছবি তারা ছিলেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূল বললেন, আমার উম্মত তোমাদের জন্য রেখে গেলাম আমি আল্লাহর কোরআন, আমি রাসূলের সুন্নাত। আর একটা জিনিস তোমাদেরকে রেখে গেলাম, ওয়া ইত্রাতি আহলু বাইতি, আমি নবীর আহলে বাইত তোমাদের জন্য রেখে গেলাম। এই 3টা জিনিস যদি তোমরা কামড় দিয়ে দাঁত দিয়ে আঁকড়ে ধরে রাখতে পারো, আমার উম্মত তোমরা ধ্বংস হবে না, পথভ্রষ্ট হবে না। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের প্রতিচ্ছবি যদি আপনারা দেখতে চান, হুসাইনের দিকে তাকান। এরপর আল্লাহ বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাতের মাধ্যমে আমার সাহায্য চাও। রক্ত ঝরতেছিল না, শরীরের প্রত্যেকটি স্থানে তলোয়ার আঘাত, বর্ষার আঘাত, তীরের আঘাত ছিল। ওই অবস্থায় তিনি নামাজ ছেড়ে দেন নাই, নামাজ পড়েছিলেন, আল্লাহকে সেজদা দিয়েছিলেন। এর অর্থ হচ্ছে হুসাইন আমাদেরকে চেতনা দিয়ে গেলেন, আমার নানার উম্মত যত কঠিন সময় তোমাদের আসুক, ঈমান থেকে তোমরা দূরে সরে যাবা না, তোমরা হক থেকে বাতিলের কাছে মাথা নত করবা না, মিথ্যার সামনে তোমরা মাথা নত করবা না, সত্যের জন্য মাথা উঁচু করে রাখবা। এটাই হযরত ইমাম হুসাইন আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে দাঁড়াইতে হবে।
যদি কোনোদিন মদিনাতে যান, মদিনার একটা এলাকা আছে যেটাকে বলা হয় খন্দক। সেই খন্দকের খাল আর এখন নাই, এর উপর দিয়ে এখন রাস্তা বানানো হয়েছে, কিন্তু খন্দকের সেই পাহাড় এখনো আছে। আল্লাহর হাবিব যেখানে বসে আল্লাহর নবী যুদ্ধের দিক নির্দেশনা দিয়েছিলেন, সেই ছোট্ট মসজিদটা এখনো আছে। হযরত আলী কাররামাল্লাহু ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে যেখানে বসে যুদ্ধের দিক নির্দেশনা দিয়েছিলেন, সেই ছোট্ট মসজিদখানা এখনো আছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু যেখানে বসেছিলেন, সেই নিদর্শন এখনো খন্দকের ময়দানে আছে। খন্দকের পাহাড় বেরিয়ে পিছনের রাস্তা দিয়ে যদি আপনি হেঁটে গিয়ে যান, একটা এলাকা পাবেন হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। যে খন্দকের যুদ্ধের ময়দানে জাবের রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা আছে। হযরত জাবেরের বাড়ি বর্তমানে একটা মসজিদ বা কমপ্লেক্স তৈরি করে রেখে দেওয়া হয়েছে। তার পিছনে যদি আরেকটু হেঁটে যান, একটা পাহাড় পাবেন, অনেকগুলি পাহাড়ের মধ্যে একটা পাহাড় পাবেন জাবালে আবু সিলা। এই জাবালে আবু সিলার মধ্যে একটা ছোট্ট গুহা আছে। আপনি সময় আপনাকে এইখানে নেবে না। জাবালে আবু সিলা ছোট্ট একটা পাহাড় আছে, আমি হজে যে খুঁজে খুঁজে দেখে এসেছি। জাবালে আবু সিলা ছোট্ট একটা পাহাড়, বড় একটা পাহাড়ের ছোট্ট একটা গুহা। এই গুহার মধ্যে আমার নবীজি 3 দিন 3 রাত পর্যন্ত সিজদায় পড়ে এই উম্মতের বেদনায় নবীজি কেঁদেছিলেন। শুধু একটা শব্দ নবীর এসেছিল, ইয়া রব হাবিলি উম্মতি। আল্লাহ, আমার উম্মত গুনাহগার হয়ে গেছে। আল্লাহ, আমার উম্মত অপরাধী হয়ে গেছে। আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে? এইভাবে 3 দিন 3 রাত আল্লাহর নবী কেঁদেছিলেন। সারা মদিনার মধ্যে তন্ন তন্ন করে খোঁজা হয়, নবীজি কই, নবী নাই। সাহাবীরা পাগল পারা হয়ে গেল। হযরত ওমর তলোয়ার বের করে ইহুদিদেরকে বলল, ইহুদিরা রে, তোরা জানি আমার রসুলের দুশমন। যদি রসুল দুনিয়াতে না থাকে ইহুদিরা, তাহলে শোন, আমি ওমর একটা ইহুদি মদিনার ভিতরে জীবন্ত রাখবো না। ইহুদিরা জবাব দিল, ওগো ওমর, আমরা রসুলের খবর বলতে পারবো না। সাহাবীরা আগে এসে দেখে এক রাখাল বলতেছে, রাখাল রে, তুমি কি কোনো লোককে দেখেছো কোথাও? রাখাল বলল, হ্যাঁ, আমি 3 দিন ধরে দেখলাম একজন ব্যক্তি জাবালে আবু সিলার পাহাড়ের গুহার মধ্যে কাঁদতেছিল। 3 দিন ধরে শুধু কাঁদে, ইয়া রব হাবিলি উম্মতি। 3 দিন ধরে তিনি কাঁদতেছিল। আমি তাকে চিনি না। আমি উট দুম্বা ছাগল ভেড়াগুলি চড়াইছি, কিন্তু শোনো, ওই লোকের কান্নার আওয়াজে আমার উট দুম্বা ভেড়াগুলি খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে। সাহাবীদের আর বুঝার বাকি নেই, তিনি অন্য কেউ না, তিনি রাহমাতুল লিল আলামিন, আমাদের পেয়ারা রাসূল হাবিবুল্লাহ নবী। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা কাঁদতে লাগছে, ইয়া রাসূলুল্লাহ চলে আসেন আপনি। নবীজি নবীজি মাথা উঠায় না। আবু বকর কাঁদে, ওমর কাঁদে, নবীজি মাথা উঠান না। বলল, আমরা উঠাইতে পারবো না। দেখো ফাতেমারে খবর দাও। সাইয়্যিদা হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা আসলেন, ডেকে বলেন, আব্বা জান, আপনি উঠেন, মদিনায় ফিরে চলেন। মদিনার মানুষ আপনার অভাবে কান্না জড়িত। নবীজি মাথা উঠান না। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলতেছেন, আব্বা জান, বুঝছি মাথা উঠান না গো আব্বা জান, উম্মতের পেরেশানিতে আপনি কাঁদতেছেন। আব্বা জান মাথা উঠান, আমার 2টা কলিজার টুকরা সন্তান হাসান আর হুসাইনকে আমি ফাতেমা আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। আল্লাহর হাবিব মাথা মুবারক উঠাইলেন, রব্বে করিমের দরবারে কবুল হয়ে গেল।
কারবালাটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই, কারবালার ঘটনাটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আমরা সুন্নিরা কারবালার ঘটনা স্মরণ করে কাঁদি, আমরা তাদের জন্য মাহফিল সাজাই, আমরা তাদের জন্য দোয়া করি। বাংলাদেশে বহু মুসলমান এই মুহররম মাস আসলে তাবারক রান্না করে গরিব মানুষদেরকে খাওয়ায়। আমাদের দেশের এক প্রকারের মৌলবী উঠে পড়ে লাগছে বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করে দেওয়ার জন্য। ওর বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই, কথা বলেন ঠিক কি না? সব দুশ্মনের ওর বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই। এ মুসলমান শুনে রাখবেন, যারা এই উম্মতের জন্য কুরবানি হয়ে গেলেন তারা কারা? আহলে বাইতে রাসূল। আল্লাহর নবী বলে গেলেন, আমার সাহাবীরা, আমার উম্মতেরা তোমরা শোনো, আল হাসান ওয়াল হুসাইনি বিনা, আমার হাসান আর হুসাইন আমার বংশধর। সবার বংশ হয় ছেলে দিয়ে, আমার রাসূলের বংশ এসেছে মেয়ে দিয়ে। আমার হাসান হুসাইন দুইজন আমার বংশধর, আমার আওলাদ। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি। শোনো রে আমার উম্মতেরা, যদি তোমরা তাদেরকে ভালোবাসো আমি রাসূলকেই ভালোবাসা হবে। ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, আর আমাকে ভালো যদি বাসি আল্লাহকে ভালোবাসা হবে। ওমান আহাব্বাহুল্লাহু আদখালাহুল জান্নাহ। উম্মতেরা রে, আল্লাহর ভালোবাসা হলে আল্লাহর জান্নাত তোমার জন্য অবধারিত হবে। সূত্র কত সহজ দেখেন, সূত্র যদি মিলাইতে না পারেন অঙ্ক কোনোদিন মিলবে না। সূত্রে যদি ভুল হয় সারা জীবন আপনি অঙ্ক কষবেন, খাতা শেষ হবে, কলম শেষ হবে, জিন্দেগি শেষ হবে, অঙ্ক মিলবে না। কথা ঠিক আছে না? জীবনে ঈমানের সূত্র যদি ভুল করেন আপনি, এই শোনেন, জীবনে ঈমানের সূত্র যদি ভুল করেন আপনি, জিন্দেগি ভরে তাহাজ্জুদ হবে, জিন্দেগি ভরে নামাজ হবে, জিন্দেগি ভরে রোজা হবে, জিন্দেগি ভরে হজ হবে, কিন্তু জান্নাত মিলবে না। কথা বুঝেন নাই মনে হয়? বুঝার চেষ্টা করবেন, প্রিয় উপস্থিতি মনোযোগ দিবেন। জান্নাত পাওয়ার অন্যতম সূত্র হাসান হুসাইনকে ভালোবাসা। আল্লাহু আকবার। হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, তেনাদেরকে মহব্বত করা জান্নাত পাওয়ার অন্যতম মাধ্যম, অন্যতম সূত্র। আল্লাহর নবী বলে দিয়ে গেলেন 1450 বছর আগে। নবীজি এটাও বলেছিলেন, আমার উম্মতেরা রে, আমার হাসান হুসাইন, আমার হুসাইনকে কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করে দেওয়া হবে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা দেখেন, আল্লাহর হাবিব বসে বসে কান্না করতেছিলেন। আল্লাহর হাবিবের হাত মোবারকের মধ্যে রক্ত দেখা যাচ্ছে, রক্তের একটা শিশি দেখা যায়। আহা, হযরত ইমাম হুসাইন নবীজির কোলের মধ্যে বসা আছে। আল্লাহর নবী চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি জন্য আপনি কাঁদতেছেন গো নবীজি? আপনার হাতের মধ্যে, পবিত্র হস্ত মোবারকের মধ্যে এই যে একটা শিশি দেখা যায়, শিশির মধ্যে কিছু মাটি রক্ত দেখা যায়। নবীজি এগুলি কি? আল্লাহর নবী ডেকে দিয়ে বলেন, উম্মে সালমা রে, শুনে রাখো সালমা, তুমি সালমা রে, এই জিবরাইল আমিন কিছু সময় আগে আমার কাছে এসেছিল। সালমা, আমি কাঁদি, আমার কোলের মধ্যে যে হুসাইনকে নিয়ে আমি আদর করতেছি। সালমা রে, এমন একটা দিন আসবে আমার উম্মতেরা আমার হুসাইনকে কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করবে। সেই শাহাদাতের রক্তগুলি, মাটিগুলি জিবরাইল আমার জন্য উপহার পাঠিয়ে দিয়েছেন, আমার কাছে পাঠিয়ে দিয়েছে। সালমা রে, এই যে সেই মাটি তোমাকে দিলাম, নিয়ে রাখো। যদি কোনোদিন এই মাটি রক্তে রঞ্জিত হয় তাহলে বুঝবা আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। এক চট্টগ্রামবাসী মনোযোগের সাথে শুনে যাবেন। আহা,
আল্লাহর নবী জানতেন হাসান হুসাইন তারা শহীদ হয়ে যাবে, কারণ এটা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ওয়াদা। এই উম্মতের ক্ষমার জন্য তারা শহীদ। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? তারা এই উম্মতের ক্ষমার জন্য শহীদ। অথচ এই মুহররম মাস আসলে পবিত্র মিম্বরে দাঁড়াইয়া খতিব হাসান হুসাইনের আলোচনা না করিয়া ইয়াজিদের প্রশংসা যারা করে, ওরাই হলো বর্তমান মুসলমানদের জাতীয় বেঈমান। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? ওরাই হচ্ছে মুসলমানদের জাতীয় বেঈমান। ওরা ইয়াজিদ ইসলাম বহন করে, আমরা হুসাইন ইসলাম বহন করি। কথা কোন ঠিক কিনা? শুনে যাবেন বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে কথা, ঠিক কিনা? বাংলাদেশে আজকে জুমা চলে গেছে। আমি আমার ঢাকার একটা মসজিদের খতিব, আমার মসজিদে আজকে জুমার নামাজের পরে শহাদায়ে কারবালার স্মরণে মিলাদ মাহফিল হয়েছে। আমার মসজিদে সারা ঢাকা শহরের আমার অঞ্চলের ভিতরে হাতে গোনা 2-4টি মসজিদের মধ্যে একটা মসজিদ। আমার মসজিদে সর্বপ্রকার মুসল্লি, সর্বলোকের কমিটি দিয়ে আমার একটা মসজিদ। তো প্রিয় ভাইরা, শহাদায়ে কারবালার আলোচনা আমার মসজিদে আজকে আমি করেছি, গত জুমাতেও করেছি। তো বাংলাদেশে হাজার হাজার মসজিদ আছে, যে মসজিদে মুহররম মাসে শহাদায়ে কারবালার আলোচনাই হয় না। বহু মসজিদ আছে। বাংলাদেশের বহু মিম্বরে দাঁড়িয়ে খতিব শহাদায়ে কারবালার স্মরণে তাদের জন্য দোয়া করতেও সাহস পায় না। আল্লাহ হাজারো ভেজালের ভিড়ে আপনাকে এবং আমাকে শহাদায়ে কারবালার মাহফিলে আসার এবং করার তৌফিক দিয়েছে, এটা আল্লাহর দয়া। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, 200 কোটি মুসলমান, বাকি 600 কোটি মানুষ কালেমাবিহীন। তারা এক আল্লাহ বিশ্বাস করে না, আখিরাতে বিশ্বাস করে না, কবরে বিশ্বাস করে না, হাসরে বিশ্বাস করে না, ফুলসিরাতে বিশ্বাস করে না, মিজানে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নামে বিশ্বাস করে না, ফেরেশতায় বিশ্বাস করে না, নবীতে বিশ্বাস করে না। বাকি 600 কোটি মানুষ এক আল্লাহতে বিশ্বাসী না। শুধু আমরা 200 কোটি মুসলমান এক আল্লাহতে বিশ্বাসী। আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করছেন, এটাও আল্লাহর দয়া। কথা ঠিক কিনা? যদি আল্লাহ মুসলিম হিসেবে কবুল না করতেন, আমাদের কিচ্ছু করার ছিল না, কিছুই করার ছিল না। আমি আরেকটু পরিসংখ্যান দিই। হাসরের মাঠ কায়েম হবে, এতে কি কোনো সন্দেহ আছে? পৃথিবী একদিন ধ্বংস হবে, এতে কি কোনো সন্দেহ আছে? আমরা অবশ্যই আল্লাহর কাছে ফিরে চলে যাব, তাতে কি কোনো সন্দেহ আছে? এখানে 100 বছর বয়সী কেউ আছে? 100 বছর এই মজলিসে, এই গ্রামে, এই ওয়ার্ডে? এর অর্থ হচ্ছে 100 বছর আগে যারা ছিল আজকে সব মাটির নিচে। 100 বছর আগে যারা ছিল সবাই মাটির নিচে। এখানে আমরা যারা বসে আছি 100 বছর পরে এখানের অধিক লোক মাটির নিচে চলে যাবে। এর অর্থ হচ্ছে আমরা আল্লাহর কাছ থেকে আসছি, আবার আল্লাহর কাছে ফিরে চলে যাব। হাসরের মাঠ অবশ্যই কায়েম হবে। হাসরের মাঠে আল্লাহ চেহারা দেখে, আল্লাহ অর্থ দেখে, আল্লাহ পোশাক দেখে, আল্লাহ বংশ দেখে, আল্লাহ সার্টিফিকেট দেখে, আল্লাহ দুনিয়ার তার রাজত্ব দেখে, ক্ষমতা দেখে, মেধা দেখে মেহেশ্বরের মাঠে আল্লাহ কোনো ফয়সালা করবেন। বর্তমান পৃথিবীতে 2টা মেরু, পৃথিবী 2 ভাগে বিভক্ত। একটা পশ্চিমা মেরু আর একটা রুশিয়ান চাইনিজ মেরু। মনোযোগ দিবেন, পৃথিবীর 2 শক্তি 2 ভাগে বিভক্ত। একটা আমেরিকান মেরু আর একটা রাশিয়ান মেরু। পৃথিবী 2 দিকে প্রবাহিত হচ্ছে, যে কোনো সময় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে, বলা যায়, আবার নাও লাগতে পারে। খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। পৃথিবীর 2 মেরু 2 জন প্রেসিডেন্ট আছে, একজনের নাম ট্রাম্প আর একজনের নাম পুতিন।
বলেন তো কিয়ামতের ময়দানে তাদের গায়ে কি পোশাক থাকবে? আস্তে বলবেন না, জোরে বলেন, ভয়ে বলবেন না, নির্ভয়ে বলেন। কিয়ামতের ময়দানে তাদের পোশাক থাকবে? তাদের কোনো মূল্য থাকবে? 4 পয়সা মূল্য। কথা বলেন না কেন? আমাদের প্রধান উপদেষ্টা, কিয়ামতের ময়দানে ওনার গায়ে পোশাক থাকবে? কিয়ামতের মধ্যে উনি ডক্টর, অর্থনীতিবিদ, এটা সেটা, অনেক মেধা, অনেক কিছু, কোন মূল্য হবে? কিচ্ছু হবে না। একটা মূল্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। মনোযোগ দিবেন, নিশ্চয় ইমানে আমলে যারা পাকা, উলাইকা হুম, আবার শোনেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, तमाम সৃষ্টির মধ্যে তারা সেরা। একসাথে বলবেন আল্লাহু আকবার। দিন মজুর হতে পারে, রিকশাওয়ালা হতে পারে, ঠেলা গাড়িওয়ালা হতে পারে, মেথর হতে পারে, মুচি হতে পারে, জেলে হতে পারে, ভিখারি হতে পারে, মিসকিন হতে পারে, অভাবী হতে পারে, আধা পাগল হতে পারে, নিঃসম্বল হতে পারে, অনেক অর্থের মালিক হতে পারে, রাজা হতে পারে, প্রজা হতে পারে, প্রধানমন্ত্রী, প্রধান সেনাপতি, ডক্টর আর ডাক্তার, অধ্যাপক আর অধ্যক্ষ, বক্তা আর আলেম, মুহাদ্দিস আর প্রিন্সিপাল, এই সমস্ত লকব দিয়ে ফয়সালা হবে না, শুধু ফয়সালা হবে ইমানে আমলে। কথা বলেন ঠিক না? সুজা হিসাব আল্লাহ, হিসাব সহজ আল্লাহ। যদি চেহারা দেখে কিয়ামতের ময়দানে ফয়সালা করতো, তাহলে হযরত বেলাল বেহেশতে যাওয়ার কথা না, কারণ তিনি ইথিওপিয়ার মানুষ ছিলেন। বর্তমান ইথিওপিয়া, কেনিয়া, সোমালিয়া, ঘানা, এই অঞ্চলের মানুষ দেখবেন একবারে নিগ্রো, কালো তো কালো, একবারে মারাত্মক কালো, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কালো। শুধু কালোই না, তাদের নাকের চেহারার ঢক নেই, দাঁতের চেহারার কাঠাম নাই, ঠোঁটের চেহারার কোনো সিস্টেম নাই, কান একরকম, কপাল ভিন্ন রকম, চোখ ভিন্ন রকম, তাদের মুখ ভিন্ন রকম, হাত পা অন্যরকম। তাদের হাত পা দেখলে মনে হবে কোথার থেকে উঠে আসলো। আমি হেরেমে বসে বসে খালি লক্ষ্য করতাম, আল্লাহ এরা কোথার থেকে আসছে, মনে হচ্ছে জঙ্গল থেকে তারা উঠে আসছে। তাদের হাত পা ফাটা, হাতগুলি দেখলে বোঝা যায় যে মনে হয় যে কতদিন মনে হাত ওয়াশি করেছে। পড়ে উপস্থিতি ভালো করে শুনে যাবেন, যদি যদি আমার রব, আমার মালিক চেহারা দেখে ফয়সালা করতেন, তাহলে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জান্নাতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। যদি অর্থ দিয়ে আল্লাহ ফয়সালা করতেন, ওয়াসাল কারণে জান্নাতে যাওয়ার কোনো রাস্তাই ছিল না, কারণ তিনার কোনো পয়সাই ছিল। কথা ঠিক কিনা? কোনো পয়সা ছিল। প্রিয় উপস্থিতি, যদি মেধা দিয়ে আল্লাহ ফয়সালা করতেন, তাহলে আবুল হাকাম, আজকে আবু জেহেল, তিনি জ্ঞানের পিতা ছিলেন, একসময় তিনি অনেক বড় জ্ঞানী ছিলেন, তিনার জ্ঞান দিয়ে তিনি বেহেশতে চলে যাইতেন, তাহলে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু জান্নাত খুঁজে পেতেন না। জ্ঞান দিয়ে বেহেশতে যাওয়ার সুযোগ নেই, জ্ঞান দিয়ে আল্লাহকে খুশি করার কোনো রাস্তা নাই। আজকে বসে গেছেন শুধুমাত্র সোহাদায়ে কারবালার মহাব্বতে। আল্লাহর কসম, অষ্টম রজনীতেও আপনারা বাড়ি ফিরে যান নাই। কেন? শুধু হুসাইনি মহাব্বতে, রাসূলের মহাব্বতের জন্য আপনারা এখানে বসে আছেন, শুধু একমাত্র কারবালার মহাব্বতে বসে আছেন। কথা বলেন ঠিক কিনা? না চেয়ারম্যানিতে দাঁড়াবেন, মেম্বারিতে দাঁড়াবেন, কমিটি কি চেয়ারম্যানিতে দাঁড়াবে, রাস্তার টেন্ডার পাবে? এই মাহফিল দিলে কি সরকারি কোনো সিস্টেম, টেন্ডার মেন্ডার পাওয়ার কোনো সুযোগ আছে? কিচ্ছু নেই। সরকারি অনুদান নাই, টেন্ডার পাওয়ার কোনো সিস্টেম নাই, রাতারাতি ধনী হওয়ার সিস্টেম নেই। বাংলাদেশের রাজনীতি হলো সকালে ফকির, রাত্রিবেলা কোটি কোটি টাকার মালিক। কি না বুঝেন নাই মনে হয়? আর 6 বছর পরে বুঝতে পারবে, সব বুঝতে পারবেন। স্বাধীনতার পর থেকে যারা বুঝছেন বুঝছেন, আমার জন্মের পর থেকে যাহা বুঝতেছি তাহা বুঝতেছি। সকালে ফকির থেকে রাত্রিবেলা ধনী হয়ে যায়। বাপরে বাপ, টাকা কোথার থেকে আসে? মনে হয় আজরাইল আলাইহিস সালাম দিয়ে যায়। আঙ্গুল হলে কলা গাছ, সব জনগণের টাকা।
আপনার ঘামের টাকা আমার ঘামের টাকা, আপনার ট্যাক্সের টাকা আমার ট্যাক্সের টাকা, আপনার পরিশ্রমের টাকা বিদেশের রেমিটেন্সের টাকা। সোর কখনো শেষ হয়নি, সোর কবে শেষ হবে তাও জানি না। এই জন্য আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। আল্লাহর কসম করে বলি, শাসকের যদি পরিবর্তন হতো তাহলে দেশে মানুষের ভাগ্য পরিবর্তন হতো। আমরা শাসক নির্বাচন করতে পারি না, আমরা সবসময় চোর আর সিটার আর বাটপার নির্বাচন করি। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন শুধু মিথ্যার বিরুদ্ধে লড়াই করে। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবে না। আমার সাবজেক্ট কি দিচ্ছি? কোন বিষয় আছে? কোন সাবজেক্টের উপর আলোচনা করবো কি না? কোন বিষয় দেওয়া আছে আমার? আমি জানি না, আমার মতে। আচ্ছা ঠিক আছে, একসাথে বলি না আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ স্লোগান ছিল অনেকে শরীরে চুলকায়। আমার বুঝে আসে না এটা কোন ধরনের অ্যালার্জি। এটি বেগুন খাওয়ার অ্যালার্জি, না ইলিশ মাছের অ্যালার্জি, না গরু খাওয়ার অ্যালার্জি, আমি জানি না। এটার ওষুধ আছে কিনা আমি তাও জানি না। তবে হ্যাঁ, এটার একটা ওষুধ আছে, মরার পরে ফেরেশতাদের বাটাম চালা। কথা বুঝেন নাই মনে হয়? আমাদের ফরিদপুরের ভাষায় বলে বাটাম চালা। বাটাম মানে লাঠি চালানো, তো বাটাম চালানো তো অসুবিধা নেই। হাসরের ময়দানে সবাই একত্রিত হব। বলেন, আল্লাহ রসুলের সামনে ছাড়া জান্নাতে যাওয়ার কোন রাস্তা আছে? যদি থাকে আমাকে দেখাই দেন যে আমি রসুল ছাড়া জান্নাতে যাব, বাস দেখাই দেন। একজন ব্যক্তি পৃথিবীতে সৃষ্টির মধ্যে একজন ব্যক্তি দেখান এই উম্মতের ভিতরে যিনি হাউজে কাউসার ছাড়া বেহেশতে যাব, আমাকে দেখান। যদি হাউজে কাউসার ছাড়া বেহেশতে যাওয়া যায় তাহলে রসুল ছাড়া বেহেশতে যাওয়া যাবে। আর হাউজে কাউসার হয়ে যদি জান্নাতে যেতে হয় তো রসুলের কদমের সুপারিশ লাগবে, মঞ্জুরিয়ত লাগবে, সিগনেচার লাগবে, সিলমোহর লাগবে। এই জন্য মেহশরের মাঠের মালিক হচ্ছেন আমার আল্লাহ, আর ইজারাদার হচ্ছেন আমার নবী। মেহশরের মালিক হচ্ছেন আমার আল্লাহ, আর দায়িত্ব দেওয়া হয়েছে আমার রসুলের হাতে। নবী যাকে সুপারিশ করবে সেই শুধু জান্নাতে যাবে। কথা কোন ঠিক করে? যারা সুপারিশকে অস্বীকার করে ও বাতিল। ও 1000 বছর কাবাতে হেরেমে মাকাম ইব্রাহিমে নামাজ পড়লো, আমি তাকে বিশ্বাস করি না। কাবার ইমাম হলেও আমি তাকে বিশ্বাস করি না। সোজা হিসাব, বাংলা হিসাব, ডাইরেক্ট হিসাব, কোনো বেডাইরেক্ট হিসাব নেই। কথা ক্লিয়ার? মানে আপনার পছন্দ হলে মানেন, না মানলে চলে যান। কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের সামনে দাঁড়াইতে হবে, কোনো রাস্তা নাই। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খোদা তোমার মেহেরবানি। খোদা তোমার মেহেরবানি। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ।